নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসার কারণে কখনো কখনো সাহাবা একরামও প্রেম দিছেন, প্রেম প্রকাশ করছেন। আর প্রেমের ফলাফলে তারা নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করেন নাই। যেমন সৈয়দুশ শুহাদা, শহীদদের সর্দার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিবাহর বাসর রাত্রে ঢুকছেন, বাসর রাত কাটাইছেন। শেষ রাত্রেতে মদিনার রাস্তাতে কে জানি এলান করে, উহুদের প্রান্তরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে হয় আর নাই, আদরের নবী আর দুনিয়াতে নাই। এই এলান শুনে হানজালা গোসল করতে ঢুকছিলেন। এমত অবস্থায় তিনি বলছেন, বিবি তরবারি দাও, আমার আর গোসল করার সুযোগ নাই, সময় নাই। কার জন্য গোসল করব, কি জন্য গোসল করব গো বিবি? যদি আমার নবী এই দুনিয়াতে না থাকে তাহলে আমি হানজালাকে থেকে কি হবে? আমার গোসল দিয়েই বা কি হবে? আমি গোসল করেই বা কি করব? আমি জীবিত থেকেই বা কি করব? তরবারি দাও গো বিবি, যাই উহুদের ময়দানে। হানজালা খোলা তরবারি নিয়ে দৌড় দিছে উহুদের ময়দানে। অনেক কাফেরদেরকে শহীদ করে হানজালাও শহীদ হয়ে গিয়েছে। পরের দিন যখন মুসলমানদের বিজয় হয়েছে, সমস্ত শহীদগুলাকে, শহীদদের কোনো গোসল নাই, শহীদদের গোসল দেওয়া লাগে না রে ভাই, শহীদদের কোনো গোসল নাই। যখন নবী শহীদদেরকে একত্রিত করতেছেন, গোসল ছাড়া দাফন করবেন, এমত অবস্থায় একজন মহিলা দূর থেকে ডাক দেয়, ওগো নবী, সমস্ত শহীদদেরকে গোসল ছাড়া দাফন দিলেও আমার স্বামী হানজালার আজকে প্রথম বিবাহের রাত ছিল, তার উপরে গোসল ওয়াজিব হয়েছে। নাফাক শরীর নিয়ে পবিত্রতার জন্য গোসলের জন্য গেছিলেন। এমত অবস্থায় কে জানি বলে, আমার নবী আর এই জমিনে নাই রে ভাই, আমার স্বামী আর মোটেও দেরি করে নাই, মোটেও দেরি করে নাই। সাথে সাথে খোলা তরবারি নিয়ে উহুদের প্রান্তরে রওনা দিছেন। ওই যে রওনা দিয়ে সে শহীদ হয়ে গিয়েছে, তাকে গোসল করানো দরকার। কোন সাহাবীকেও যদি গোসল না করান গো নবী, আমার স্বামী হানজালাকে একটু কষ্ট করে মায়া করে গোসল করাই দেন। আল্লাহর নবী ঘোষণা করলেন, সাহাবীরা রে, আমার হানজালা কই, তাকে একটু খুঁজে আনো, খুঁজে তার লাশটাকে বের করো, তার লাশটাকে একটু গোসল করায় দাও। সাহাবীরা খুঁজে দেখে হানজালার লাশ কোথাও পাওয়া যাইতেছে না, হানজালার লাশ খুঁজে খুঁজে পাওয়া যাইতেছে না। স্ত্রী কান্নাকাটি শুরু করে দিছে। তাহলে কি নাপাক শরীরে শহীদ হওয়ার কারণে আল্লাহর অভিশাপ লাগছে আমার স্বামীর উপরে? কেন তার লাশ পাওয়া যাইতেছে না? তার লাশ কি পাওয়া যাবে না? তাহলে কি নাপাক বদনে আমার স্বামী হারিয়ে যাবে? তাহলে কি নাপাক বদনে তার দাফন হবে? এইভাবে চিন্তা করতে করতে পরেশান, হঠাৎ করে জিবরিল আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ওগো নবী, সব শহীদ একরকম না রে নবী, কিছু শহীদ আছে যাদের দাম আল্লাহর দরবারে অনেক বেশি রে নবী। কিছু শহীদ আছে তারা সাধারণ শহীদ না। আপনার হানজালার লাশ নিয়ে চিন্তার কোনো কারণ নাই রে নবী। আপনার হানজালার লাশ ফেরেশতারা আসমানের মধ্যে গোসল দিয়ে ওই যে দেখেন জমিনের দিকে নেসতেছে। কিছুক্ষণ পরে ফেরেশতারা লাশকে এক জায়গায় রেখে গিয়েছে। সাহাবা একরাম দেখেন, রাওয়ায়াতকারী সাহাবী বলেন, আমি নিজে চোখে দেখছি হানজালার শরীর থেকে, দাড়ি থেকে, মাথার চুল থেকে জান্নাতের পানি গড়ায় গড়ায় উহুদের জমিন স্পর্শ করতেছে। এটা আমি নিজে চোখে দেখেছি, অথচ আমরা তো তাকে গোসল দিই নাই। জান্নাতি ফেরেশতারা আসমানে হানজালার লাশ উঠাই নিয়ে আসমান থেকে তার লাশকে গোসল করিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। মরণ তো একদিন
আসবেই জানি, এমন মরণ তুমি দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা ছিলেন আমির হামজা, খাব্বাব খুবাইব, আল্লাহর কাছে যারা অধিক প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। প্রিয় ভাইরা আমার, তাহলে এই যে মুহাব্বত সে প্রকাশ করছে, এই মুহাব্বতের দ্বারা দরবারে ইলাহিতে মূল্যায়ন হয়েছে কি হয় নাই? হয়েছে। কেমন ভাবে মূল্যায়িত হয়েছে? কারো লাশ ফেরেশতাদের মাধ্যমে আসমানে গোসল হয়। আবার এমন ভাবে মূল্যায়িত হয়েছে কাউকে কিয়ামত পর্যন্ত মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মুসলমান আসবে, সমস্ত মুসলমানের জাতির পিতাকে, জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মুসলমানদের জাতির পিতা হিসেবে থেকে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা,